মাংস রান্না শেষে যে এরকম হয়েছে, দেখতে খুবই ভালো কালার। আসসালামু আলাইকুম। আজকে আমি ল্যামের মাংস রান্না করব। তো আমি এখানে মশলা দিয়ে দিয়েছি। মশলা হলুদ, মরিচ, ধনিয়া, জিরা এবং গরম মশলার গুঁড়া, আর সাথে আস্ত কিছু গরম মশলাও দিয়েছি, যেমন লবঙ্গ, এলাচ দিয়েছি, লবঙ্গ আর কালো জিরা, কালো জিরা না, আস্ত এটাকে কি বলে, গোলমরিচ। তারপর এগুলো সব দিয়ে দিয়েছি, দিয়ে ঠিকঠাক মেখে নিব। এটাতে আমি তেল কম দিব, কারণ ল্যামের মাংসে এত চর্বি থাকে যে এই চর্বিগুলোতে এমনি প্রচুর তেল উঠে। তো যার জন্য আমি একদম অল্প পরিমাণে তেল দিব। এই যেখানে আমি তেল দিয়েছি খুব অল্প পরিমাণে, হয়তো 3-4 চামচ হবে, একটা বড় টেবিল চামচের। এবং এগুলোকে একটু মেখে নেওয়ার চেষ্টা করছি, হাত দিয়ে ছাড়া আসলে মাখানো খুবই কষ্ট। তো ল্যামের মাংসে আসলে মানে অনেক করে মশলা দিতে হবে এরকম কিছু না, অল্প মশলাতেই খুব সুন্দর ফ্লেভার আসে এবং খুব ভালো টেস্ট আসে। আমি এটা রান্না করার পর চেহারাটা দেখাচ্ছি। আমি এখানে একটু পানিও দিয়ে দিব। এই যে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। মোটামুটি আমি যা দেওয়ার সব দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ঢেকে দিব এবং ঢেকে দেওয়ার আধা ঘন্টা পর মিডিয়াম আছে এই যে রান্না বসিয়ে দিলাম। আমি এখানে শুকনো মরিচও দিয়েছি একটু। আচ্ছা, আমি আধা ঘন্টা পর এসে দেখব। আমি চুলাটা মিডিয়ামে দিয়ে রাখলাম এবং আমি আপনাদেরকে দেখাবো এটা কত সুন্দরভাবে রান্না হয়ে যাবে। মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দেওয়ার প্রয়োজন পড়বে। আমার মাংস রান্নাটা হয়ে গিয়েছে। এই যে দেখুন, রান্না শেষে এটা এরকম হয়েছে, খাওয়া হয়ে গিয়েছে। আসলে কালারটা খুবই খুবই সুন্দর এসেছে। এটাতে আসলে পাপরিকা পাউডারও দেওয়া হয়েছিল, এই জন্য কালারটা এত রেড এসেছে। এটা ছিল আজকে আমার ল্যাম রান্না। মাংস রান্না শেষে যে এরকম হয়েছে, দেখতে খুবই ভালো কালার এসেছে, একদম রেস্টুরেন্ট স্টাইলে ল্যাম রান্না এবং স্বাদও ঠিক রেস্টুরেন্টের মতোই এসেছে। আশা করি আপনারা এভাবে রান্না করলে আপনাদেরটাও এরকম হবে। আজকের মতো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।